হ্যাঁ, আসলে আপনার সবাই ভালো আছেন তো। টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে প্রাইম নাম্বার বের করব। আমরা একটা ইনপুট দিব, সেখান থেকে আমাদেরকে সেই রেজাল্ট দেখবে, নাম্বারটা চেক করে দেখবে সে এটা প্রাইম নাম্বার কিনা। ওকে, সো প্রথম স্টেপে আমি এখানে আহ, লিখি যে প্রাইম চেকার ডট পাই, একটা ফাইল তৈরি করলাম। আচ্ছা, তারপর এটাকে পাইথনের আইডিয়ালিতে এডিট করলাম। আমি এখনো কিন্তু পাইচার্মে যাই নাই। পাইচার্মে এত এই ছোট বিষয়গুলো জানার তো কোনো প্রশ্নই আসে না। বিশাল বড় একটা সফটওয়্যার, লোডিং নিবে, সময় লাগবে। ঠিক আছে, তো যাই হোক, প্রাইম নাম্বার বের করতে আমাদের কয়েকটা জিনিস দরকার। সেটা জিনিসটা হচ্ছে আমরা ইউজার ডিফাইন ফাংশন, যেটা ফাংশনের কাজ, কারণ আমরা ইউজার ডিফাইন ফাংশন কীভাবে করতে হয় এটা আমরা জানি। তারপর সেকেন্ড ইফ স্টেটমেন্ট, থার্ড ফর লুপ, অ্যান্ড ফোর্থ বুলিয়ান। সো আমি শুধু উপরে তিনটা আলোচনা করি, বুলিয়ানটা আলোচনা করা হয়নি। বুলিয়ানটা তেমন কিছু না, জাস্ট একটা হচ্ছে ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। দুইটা জিনিস এখানে আছে। ট্রু মিনস ট্রু, ফলস মিনস ফলস। আমি ট্রু বাংলা কি, ফলসের বাংলা কি, এগুলো আমাকে এক্সপ্লেনেশন করার দরকার নেই আর। ঠিক আছে, সো এখানে আমরা ইউজার ডিফারেন্ট ফাংশনটা আছে। তো ফাংশনটার মধ্যে আমরা একটা স্ক্রিপ্ট লিখবো। লেখার পরে এখানে সে চেক করে দেখলো যে বলবে যে এটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে ট্রু, আর ফলস হলে, প্রাইম নাম্বার না হলে ফলস বলবে সে। তারপর যখন আমরা প্রিন্ট করব ফাংশনটা, ওটাকে যখন প্রিন্ট করে নেব তখন বলবো যে যদি ট্রু হয় তাহলে নাম্বারটা বলো, নাম্বারটা কত নাম্বার এবং সেটা কি প্রাইম কি না, ইজ প্রাইম নাম্বার অর নট, আর কম্পোজিট নাম্বার, দুটোর মধ্যে একটা সে আমাকে বলবে। ওকে, দ্যাটস অল। সো আমরা শুরু করে দিই। প্রথমে কি করবো, আমরা ইউজার থেকে একটা ইনপুট নেব, ডাটা ইনপুট নেব। সেটা মাস্ট বি ইন্টিজার, পজিটিভ ইন্টিজার হতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা জানি যে পজিটিভ ইন্টিজার নেওয়ার জন্য আমরা ইউজ করব আইএনটি, দ্যাট মিনস ইন্টিজার একটা ফাংশন আছে, এটা ইউজ করব। তারপর ইনপুট ফাংশন ইউজ করব যাতে ডাটাটা আমরা নিতে পারি। ওকে, প্রথমে তাহলে আমি একটা নাম্বার নামে একটা নাম ভেরিয়েবল নিলাম, তারপর আইএনটি দিলাম। ঠিক আছে, আইএনটি দেওয়ার পর ইনপুটে ফিল্টার নিব। ঠিক আছে, এরপরে কি হবে, ঘটনাটা হবে, আমরা লিখে দেবো যে এন্টার ইওর নাম্বার দিলাম। ওকে, এরপরে সেকেন্ড স্টেপে আমরা কি করবো, সেকেন্ড স্টেপে আমরা একটা ফাংশন ডিফাইন করবো, ইউজার ফাংশন। ডিফাইন ফাংশন বলছি আগে, বিল্ড ইন ফাংশন ইউজ করতেছি না। বিল্ড ইন ফাংশনে আমরা ইচ্ছা মতো করতে পারবো, ইউজার ফাংশন আমরা ইচ্ছা মতো এখানে করতে পারি। ওকে, দ্যাটস অল। ওকে, সো ফাংশনটার নাম দিলাম যে কি তো আছে, প্রাইম চেকার। আর এখানকার যে আর্গুমেন্টটা আসছে সেটা নাম দেব, নাম্বার থাকে যত নেব। ঠিক আছে, দ্যাটস অল। এখন আমরা জানি যে 2 এর নিচে যত নাম্বার আছে সবগুলো প্রাইম নাম্বার নয়। সো প্রথমে বলে দিই যে যদি 2 এর নিচে যায় তাহলে এগুলা প্রাইম নাম্বার নয়, দ্যাট মিনস অ্যান্সার ফলস। সো ইফ নাম লেস দেন 2, তাহলে বলি যে রিটার্ন করবে ফলস। আমরা এখানে এটাই দেব, শুধু রিটার্ন ফলস। ওকে, ইলস যদি 2 এর উপরে হয় নাম্বারটা, তাহলে এবার বলবো চেক করে দেখব, কারণ 2 থেকে শুরু করে একমাত্র জোর নাম্বার ও ইভেন নাম্বার হচ্ছে, ইভেন প্রাইম নাম্বার হচ্ছে 2। তাহলে 2টাকে আমাকে সত্য বলে নিতে হবে। ইফ নাম ইকুয়াল মানে সমান যদি হয় 2 হয়, তাহলে রিটার্ন ট্রু, কারণ 2টা তো আমরা জানি এটা প্রাইম নাম্বার। সরি, ট্রু। ওকে, ইলস যদি, এবার এটা হইল যদি 2 এর উপরে হয়, এখন কি করব, এখন 2 এর উপরে যদি নাম্বারটা হয় তাহলে আমরা কাজ করি, একটা লুপ চালাই। সেটাকে লুপ চালাই বলবো, 2 দিয়ে প্রথমে ভাগ দিবে, প্লাস ওই নাম্বার দিয়েও তাকে ভাগ দিবে। ওকে, সো আই ইন রেঞ্জ নেব একটা,
রেঞ্জ নেওয়ার পর বলে 2 প্লাস নাম্বার, সেটা দিয়ে ভাগ দিবে। এরপর এখানে কি করবে, দেওয়ার পর এখানে করবে সে ইফ নাম্বার ডিভাইড বাই আই, আই তো আইয়ের মধ্যে ভেরিয়েবল যেহেতু নাম্বারটা নিছি, রেঞ্জের মানটা আইয়ের মধ্যে, ইকুয়াল 0, দেন যদি রিটার্ন ফলস, কারণটা বলি, আর যদি করা হয় তাহলে রিটার্ন দিই ট্রু। আচ্ছা, এখানে ঘটনাটা একটু বুঝিয়ে দিই। ঘটনাটা হইলো, যদি আমরা বলছি যদি 2 দিয়ে ভাগ করার পর ভাগফল 2 বা নাম্বার, ওই নাম্বারটা দিয়ে ভাগফল আসে 0 আসে, তাহলে এটা ফলস হবে অথবা রিটার্ন ট্রু। ওকে, সো এক্ষেত্রে আমরা একটা এখানে প্রিন্ট জাস্ট ট্রু অ্যান্ড ফলসের রেজাল্টটা নিয়ে আগে, তো প্রাইম চেকার আর ফাংশনটা আমরা লিখতেছি, কারণ আমরা ফাংশনটাতে এখান থেকে ভ্যালু যখন আনবো, দেখি প্রাইম চেকার, তারপর কি আছে নাম্বার, নাম্বার। ওকে, আমরা এটা চেক করে দেখি। ট্রু, 2 ট্রু হয়েছে। আচ্ছা, এবার 3 দিবাই ট্রু, নেক্সট 6 ফলস, 6 কোনো প্রাইম নাম্বার নয়। ওকে, দ্যাটস ওয়ার্কিং। আচ্ছা, এখানে লুপটা হচ্ছে আই এর রেঞ্জের মান 2 দিয়ে ভাগ দেবে প্লাস নাম্বারটা দিয়ে ভাগ দেবে। ঠিক আছে, ভাগ দেওয়ার পর যদি 0 আসে, ভাগফল যদি 0 আসে তাহলে এটা ফলস, কারণ 0 আসলে তো কোনো ভাগ হবে না। আর যদি না আসে তাহলে রিটার্ন ট্রু, মানে সত্য। ওকে, সো আমরা এটাকে এখন ক্লোজ করে দিই। আমরা কিছু ট্যাক্স ইনপুট করব যাতে আমরা প্রিন্ট করতে পারি। ওকে, এখন বললাম যে প্রাইম চেকার, তারপর নাম্বার আছে, আমরা দিলাম, আর আমরা সেই একটা কিওয়ার্ড আছে ইজ, বুলিয়ান দিলাম ট্রু। যদি প্রাইম নাম্বারটা এখান থেকে আমার এই কিবা থেকে ফাংশন থেকে যদি ট্রু আসে, ওকে বললাম এভাবে, যদি ট্রু আসে তাহলে তুমি প্রিন্ট করো, নাম্বারটা প্রিন্ট করে নেবে, যেমন ইজ এ প্রাইম নাম্বার। যদি ওখান থেকে যদি ফল আসে তাহলে বলবে যে ইট ইজ নট প্রাইম নাম্বার। আচ্ছা, প্রথমে আমরা কি দিই তাহলে, str স্ট্রিং, নাম্বারটাকে স্ট্রিং পরিণত করব, তারপর এখানে কমা দিলাম, তারপরে বললাম যে ইজ নট এ প্রাইম নাম্বার। কত সোজা, আসছে আর সোজা নয়। টু ইজ প্রাইম নাম্বার। ওকে, নেক্সট রান। 4 দিলাম, 4 ইজ নট প্রাইম নাম্বার। ঠিক আছে, কাজ করতেছে তো, দ্যাটস ওয়ার্কিং। আশা করি আপনাদের ঢুকে গেছে মাথা বিষয়টা। তেমন কিছু করি না এখানে, ফাংশনটাতে নিলাম, ফাংশনটা থেকে আমি দুইটা রেজাল্ট নিলাম, যে যদি প্রাইম নাম্বার হয় ট্রু দেবে, আর প্রাইম নাম্বার না হয় তাহলে বলবে সে ফলস। তারপর ওই ট্রু অ্যান্ড ফলসটাকে নিয়ে আমি এখানে কাজে লাগাইলাম। যদি বলছি যে আমাদের ফাংশনটার মান ট্রু হয় তাহলে তুমি প্রিন্ট করবা প্রাইম নাম্বার, আর যদি ফলস হয় তাহলে তুমি বলবা প্রিম ইজ নট প্রাইম নাম্বার। দ্যাটস, আর তো কিছু নেই। আমি ইভ স্টিমেজ করছি আর একটা ফাংশন, এছাড়া আর ফর লুপ ইউজ করা হয়েছে এখানে। তো ফর লুপটা তেমন কিছু না, আমি যেটা বলছি যে এটা 2 এবং এর মধ্যে এটা ঘটনা ঘটে এরকম, 2, 3, 4, আমার সাপোজ অ্যাজ এ এক্সাম্পল একটা দিচ্ছি শর্ট টাইমে, নাম্বারটা আমার 5, ঠিক আছে, 2 দিয়ে ভাগ দিল, 3 দিয়ে ভাগ দিল, 4 দিয়েও ভাগ দিল, 5 দিয়েও ভাগ দেবে। দেখার পর দেখা যাচ্ছে যে এটা প্রতিবার রিমাইন্ডার থাকতেছে, দ্যাট মিনস এটা প্রাইম নাম্বার। এটাই ঘটে, এছাড়া আর কিছু ঘটে না এখানে। ওকে, সো দ্যাটস অল।
প্রাইম নাম্বার। আপনারা আশা করি আপনারা মাথা ঢুকিয়ে গেছে, আপনারা নিজেরাই এটা প্র্যাকটিস করতে পারবেন। অবশ্যই প্রশ্ন থাকলে জানাবেন। দ্যাটস অল, থ্যাংক ইউ, বাই।